এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা রাঁচিতে চলে এসেছি আর এই যে হোটেলেও চলে এসেছি। আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে দুপুরে 1টা, এই মাত্র এই হোটেলে এসে পৌঁছালাম। তো এখন থেকে শুরু করলাম ভিডিওটা, কারণ সারাদিনের সময় কি মানে কালকে তো রাত্রির থেকে সকাল পর্যন্ত ঘুম হয়নি। এক তো 2:30টার সময় ট্রেন এসছে, আর ট্রেনে উঠে এত ঠান্ডা ছিল যেহেতু এবার এসি বুক করেনি, কোনো ট্রেনই এসি বুক করেনি। ভীষণ মাথা খারাপ হয়ে গেছে এসিতে গিয়ে গিয়ে অভ্যেস তো সবসময়, গরমকালে হোক শীতকালে, তো সেই অসুবিধাটা হতো না। আর এত অসুবিধা হয়েছে কি বলবো, ঠান্ডাতে ঘুমই হচ্ছে না। তো যাই হোক, যেরকম সেরকম করে, আর ট্রেন লেট ছিল 5.5 ঘন্টা, যার জন্যে আজকে সকাল 9টার মধ্যে এখানে আমরা চলে আসতাম, সেইখানে দুপুর 1টা বেজে গেল। তো যাই হোক, একটু ফ্রেশ হয়ে নি। আর রুমটা তোমাদের দেখাই, নিচটা দেখাতে পারলাম না যেহেতু এখন এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। নিচে যখন যাবো তখন হোটেলটা দেখিয়ে দেবো নিচ থেকে কেমন লাগছে। তো চলো রুমটা একবার তোমাদের দেখিয়ে দিই কেমন। এসব লাগেজপত্র এখানে রাখা রয়েছে। এটা তুমি নিয়েছো? এটা এই যে সঞ্জয়দের, আর এই পাশেরটা আমি নিয়েছি। এই যে এখানে ওয়াশরুম, আর এটা রয়েছে, হ্যাঁ এটাতে সবই একই রকম গো। এখানে দেখো বেড রয়েছে, টিভি রয়েছে, এখানে সারা জিনিস রাখা যাবে, জামা কাপড় রাখা যাবে, ওয়ার্ড্রোব রয়েছে। হ্যাঁ যাও, হ্যাঁ এটা আমি নিয়েছি। আর এখান দিয়ে নিচের ভিউটা দেখা যাবে। ওয়াশরুমটা বেশ বড়সড়ই আছে। কই সেমই আছে, সব সেম। হ্যাঁ, আর ও বলছে ওই রুমটা বড় নাকি। তো আমরা রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদা ভাই সঞ্জয় বকুল ওদের কারোর পাত্তা নেই। তো ওরা এখন এতক্ষণ পর, আমরা কখন থেকে সে রেডি হয়ে বসে রয়েছে, ওরা আসবে তারপর আমরা বেরোবো। তো এখন ফোন করে বললো নিচে আসতে, নিচে খাওয়া দাওয়া করবে। আর আমরা এসে স্নান টান করে তো রেডি হয়ে গেছি। তোমাদের দাদা ভাইরা এখনও স্নান করেনি, এসে সে ওরা গাড়ি খুঁজতে যাচ্ছিলো, সেটাতে অনেক লেট হয়ে গেছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, তারপর ওরা আসবে, রুমে স্নান টান করবে, তারপর আমরা ঘুরতে বেরোবো। তো কত আগের থেকে রেডি হচ্ছিলাম। তো যাই, এখন খেতে যাই। এই বেরিয়ে হয়েছে, জল দিয়ে খেলে হ্যাঁ মজা করছো, তাড়াতাড়ি করো। কি ভিজে কার কি বাবা কি করে কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে বলো? হ্যাঁ এবার চলো 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 চলো, দাঁড়া জুতো পরতে হবে, জুতো তো নিচে এখন আমরা খাওয়া দাওয়া করতে এসেছি, আমি একাই চলে এসেছি। তো চলো হোটেলটা নিচে এসেছি এখন দেখিয়ে দিই। এই দেখো, আর এখানে দেখো কি সুন্দর ফুলের বাগান রয়েছে, সাজিয়েছে, কি ভাল লাগছে। তো এই হোটেলের নাম হচ্ছে হোটেল স্টার। তো এই যে চলে এসেছি আমরা খেতে, এখনো দুজন আসেনি, ওরা আসবে তারপর। এখানে ভাত দিয়েছে, কিটুকু বাটিতে দেখো ভাত দিয়েছে। একটু দেওয়া তো চাকরি খাবে না, কাটি তো কাটি খেয়ে নেব, বেরোবো কাটি। আমরা যাবো কোথায়?
যাবো কোথায়? কত মিনিট যাবো? 45 কিলোমিটার। যত যাবো তারপরে আপনার কাছ থেকে ঘুরে আমি যদি যাবো নাহলে এদিকে কোথাও ঘুরবো হ্যাঁ ওদিকেই যাবো আর কালকে ওইদিকে যাবো আজকে মার খাইবো মায়ের আমি দিচ্ছি তো এই যে আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, অনেক কটা বাজে ঘড়ি এখন বেরোচ্ছি। এই যে বাইক নিয়ে এসছে এখানে দুটো, আর এখানে একটা যে গোকুলদা নিয়ে নিয়েছে নিজের বাইক, এরা নিজের থেকে পছন্দ করে নিয়েছে। রুম আমরা পছন্দ করেছি, এরা বাইক পছন্দ করেছে। তো এখন 4টে বাজে আর এখন আমরা যাচ্ছি, যাই না এখন গিয়ে কতটা কি ঘুরে আসবো ঠিক মতন, কেন অনেকটা দেরি হয়ে গেছে আমাদের। এখন এখানে কি কথাবার্তা হচ্ছে? চলে এসেছি আমরা এই যে ড্যাম দেখতে, দুরা ড্যাম। মানে কি বলবো, সে পুরুলিয়ার তো কিছু, এটা একটু ছোট বড়, ওটা একটু ছোট ছিল। আরো এরকম অনেক ড্যাম দেখেছি। যে তোমরা যে প্রত্যেকবার কি ড্যাম দেখতে আসো, এই এতদিন এসছি এই ড্যাম দেখতে। আরে প্রেম করছে সেটা এখানকার আছে, যে ওদের এখানে পার্ক নেই, অত এখানে প্রেম করার জায়গা আছে, যাই আমরা তো আর প্রেম করতে আসিনি। এত দূর এসছি এই ড্যাম দেখতে, কতবার যে কত জায়গায় গিয়ে এই ড্যাম দেখা হয় তাও পোষায় না। হ্যাঁ আমার তো সবসময় ভালো লাগে জল, পাহাড়, ঝর্ণা, জঙ্গল। ভালো জায়গা যেতেও গিয়ে না, আমার পাটনায় ভালো লেগেছে, পাটনা মার্কেটটা। এখানে কিছুই নেই ঠিক মতো। এখানে যদি ঘোরা ঠিক মতো হয়ে গেলে তাহলে মার্কেটটা করবো, ঠিক আছে? মার্কেটটা এখন বার করছি। আর ফোন এসছে, বলছে লটারি গিফট পেয়েছি। কি গিফট? পিকনিক হচ্ছে। এই হ্যাঁ, এই চলো পিকনিকে গিয়ে খেয়ে আসি। এই গোকুলদা, হ্যাঁ পিকনিক করছে, খেতে যাবা? কি হয়েছে, কি বলে? আচ্ছা খাইবো তো? বললাম আমি, মানে এত দূর এই দেখাচ্ছি, এরা আমরা কতবার দেখেছি, অন্য অত যা পুরুলিয়া গিয়ে আমরা দেখেছি। তোমার বরের এবার সত্যি প্ল্যান খুব বাজে, মানে খুবই মানে এত আমি এর থেকে পাটনায় আমরা ভালো ছিলাম। আজকে এরকম ড্যাম তোমার শো দেখাই দিবা, মানে হেসো না তুমি, খুব বিয়ে করলা। আমার পাটনায় সত্যি কথা বলতে থাকার ইচ্ছা ছিল, পাটনাতেও ঘোরার ভালো জায়গা ছিল, সেখানে ওরা না ঘুরে ওরা এই রাঁচিতে আসার কি প্রোগ্রাম যে করলো, মানে বুঝতেই পারলাম না। খালি ওই একই ড্যাম দেখবে। যাও এবার ড্যামে জলে যাও, জলে স্নান করে আসো। 71টা সিঁড়ি, সেটা কোথায়? 71টা সিঁড়ি, 72টা সিঁড়ি, আমরা 100টা সিঁড়ি চড়েছি। জায়গা আছে, জায়গা আছে, যেতে পারলাম না তো। খারাপ জায়গা তা আমরা এখন এসেছি জগন্নাথ মন্দিরে। এই যে এই সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। নিচে গেলে আমরা আসলাম। করো এখানে মনে করে দাও। পুজো দিচ্ছে সঞ্জয়ের ছেলে, ও বার্থডে ও ফু দিচ্ছিল, মুখে না গায়ে দিয়ে দেয়।
তো ভেতরে মন্দিরে ভিডিও করা এলাও নেই, এর জন্য যে এখানে শিব মন্দির আছে, এই শিব ঠাকুরের আছে। তো আমরা বাড়ি চলে এসেছি, এই মানে হোটেলে চলে এসেছি, এখন বাজে 8টা। আর সেই ড্যাম দেখতে গেছিলাম, ব্যাস ওখানে যেতে আসতে আমাদের এতটা সময় লেগে গেলো। আর ওখানে আর কোথাও যাওয়ার ছিল না, যেহেতু আজকে আমাদের লেট হয়ে গেছে, অন্য জায়গায় যেতে পারবো না, কালকে আমরা যাব ওখানেই। এর জন্য দাঁড়িয়ে ফটো টটো কিছু তুললাম আর চলে আসলাম। আর তো চলো আজকের মতন কী বলবো।